মহিলা আবার আছে বদখাসুলিদের জন্য মার খায়, কথা হয় না। মহিলা প্যান্ডেল আছে না, ওই যে এখান থেকে সরাসরি দেখতেছে মহিলা প্যান্ডেলের লোক বেশি বেশি, আনকর 3 গুণ বেশি। তাহলে তো মহিলা বিবাস করেন না। হ্যাঁ, হ্যাঁ কিছু মহিলা আসেনি বদখাসুলিদের লাগে মার খায়। এটা বই আছে, কিতাব, নাম হলো শান্তির ঘরে অশান্তি কেন। বইয়ের নাম কি? কিতাবের নামটাই তো সাংঘাতিক, শান্তির ঘরে অশান্তি কেন। ওই কিতাবের মধ্যে লিখছে যে স্বামী স্ত্রীর মধ্যে যত বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগে, ঝগড়া লাগে, মনোমালিন্য হয়, যত বউ তালাক হয়, সবগুলোর পিছনে 90% কারণ হলো ওই স্ত্রীর প্রতি স্বামী অসন্তুষ্ট, যেই স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে। জোরে কন, এমন মহিলা তো নাটোরে নাই, এদিকে আছে। পুরুষ মানুষ, পুরুষ শব্দটা অনেক কঠিন একটা শব্দ। যে পুরুষ সন্তানের জন্য, স্ত্রীর খুশির জন্য সারা দিন চৈত্র মাসের রোদ্রে অন্যের জমিতে পিঠের চামড়া পরায়া সকাল 8টা 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করেও পুরুষ মানুষ ক্লান্ত হয় না। জোরে বলেন না কেন? সারাদিন সিএনজি চালায় পুরুষ ক্লান্ত হয় না। এমনকি স্ত্রী সন্তানকে খুশি রাখার জন্য নিজের মাতৃভূমি, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে গিয়ে 50 তলা বিল্ডিং এর উপরে কাজ করেও এই পুরুষটা ক্লান্ত হয় না। কথা ঠিক না ঠিক? কিন্তু পুরুষ মানুষ শান্তির জায়গায় স্ত্রীর কাছে যখন যায়, তখন একটা কিছু যদি একটু রাগ করে বলেই ফেলে, এখন যদি 2 ভলিউমে বলে, বিবি সাহেব 5 ভলিউমে জবাব দেয়, তখন পুরুষ মানুষটা ক্লান্ত হয়ে যায়। জোরে বলেন। পর্দার আড়ালের মায়েরা আপনাদেরকে বলছি, খুব খেয়াল করে শুনেন। স্বামী যদি কখনো রাগ করে, অনেক মহিলাই মনে করে হ্যাঁ আমার উপরে রাগ করে একটা কথা বলছে, এখন পুরুষের যেই কথাটার ওজন তার থেকে ডবল ওজন দিয়া, ডাবল ভলিউমে জবাব দিয়া মনে করে যে আমি দিচ্ছি। কথা বলেন না কেন? মনে করে যে স্বামী আমার উপর রাগ করছে, আমি জবাব দিলাম, এবং জবাবটা দিছি কিভাবে, বলে সে আমাকে যতটুকু রাগ করছে ওই রাগের ওজনের চাইতে বড় কথা বইলা, আরো বেশি ভলিউমে বইলা আমি ওনাদের নিচে ভালাই আমি জিতে গেছি, এটা মনে করে। কিন্তু আসলে বিষয়টা এমন না আম্মাজান। আপনি যখন স্বামীর মুখের উপরে জবাব দিয়া উচ্চ ভলিউমে আরো বড় কথা বলে ফেলেছেন, স্বামীর কলিজার যেই জায়গায় আপনি ছিলেন, ভালোবাসার যেই জায়গাটা, ওখান থেকে আপনি 10 হাত দূরে সরে গেছে। জোরে বলেন ঠিক না বেটি? এজন্য স্বামী কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না বেটি? সেদিন আর রবে না হাহাকার, ও অন্যায় জুলুম বিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই
খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। সম্পদের মহে পথে ঘাটে খুনার রাহাজানি হবে না। ঠিক না? সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন না সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সকলে জবান ছেড়ে বলি আল্লাহুম্মা আমিন। যদি কখনো রাগ করে, মায়েদের প্রধান কাজ হলো চুপ থাকা। কি থাকা? চুপ থাকা। কথা বলেন না কেন? চুপ থাকা। আমাদের মায়েরাও তো মানুষ, কথা ঠিক না বেঠিক? ওরাও তো মানুষ। অনেক পুরুষ আবার আছে, মানে বউ বাড়িতে বাসায় গিয়ে সারাদিন তুই করিস কি, তোর কাজটা কি? মানে ওনার কাজগুলো এই মানুষটার চোখেই পড়ে না। কথা বল না কেন? আপনি তো হয়তো বা অফিসে চাকরি করেন, 8টায় যান 5টায় আসেন, হয়তো সিএনজি চালান, হয়তো অন্যের জমিতে কাজ করেন, আপনার কাজ একটা। কিন্তু আমার মায়ের চাকরি, খেদমত, কাজের কোনো অভাব নাই। কথা বলেন? সকালবেলা মুরগির খোয়ারের দরজা খোলার থেকে শুরু করে সন্ধ্যাবেলা মুরগির খোয়ারের দরজা বন্ধ করা পর্যন্ত। কথা বলেন না কেন? কথা বেঠিক বললাম? আপনি তো অফিসে যাবেন, আপনার জন্য খাবার বানাইতে হবে। আবার বছরে 1 বছর 2 বছর পর পর কোলে একটা দিছেন না, আল্লাহর নিয়ামত থেকে ধরাই দিছেন। আবার এটা পেটে রাখছে, এটা জন্ম দিছে, এটা 2 বছর দুধ খাওয়াইছে, এটা জামা কাপড় দন লাগে, এটা মক্তবে যায় সকালে একটা, আবার একটা 2 ঘন্টা পরে স্কুলে যায়, এটারে রেডি করো, এর কাপড় চোপড় আবার রেখে দিছে, এগুলো দুধ কোন লাগে। আপনি যাওয়ার সময় আবার এক সেট খুলে এটা ধুয়ে দিবি, কালকে কিন্তু গাই দিব। ওইটা আবার দন লাগে, সকালের নাস্তা, আবার ভাত, আবার দুপুরের খাবার, রাতের খাবার। এরপরে তো যে সিজন যেই জমির থেকে ধানগুলো নিয়ে আসেন, এগুলো হয় না, কারণ তুই এগুলো কিন্তু সিদ্ধ করবি। আবার যখন কৃষক দিয়ে এগুলো ঝরায় মেশিন দিয়ে, তখন আবার ঝাড়ু দেওয়ান লাগে। ঠিক না বেঠিক বলেন? কাজের কি শেষ আছে? এই কাজ করতে করতে আমাদের মায়েরা জোহরের নামাজ আর আসরের নামাজ একসাথে করে। ঠিক না বেঠিক বলেন? মূল কথা হলো যে একে অপরকে বোঝা লাগবে। মূল কথা কি? এই কথাগুলো কেন বলছি? বর্তমানে সবচাইতে বেশি সমস্যা প্রায় ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। প্রায় ফ্যামিলিতে বলে কেন? বলে একে অপরকে বুঝে না। এই জন্য নবীজি বলছেন, তোমরা যদি জান্নাতের কোনো অংশ দেখতে চাও, ওই পরিবারের দিকে তাকাও যেই পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে। সুবহানাল্লাহ। বলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত যদি থাকে, বলে একটা ভাঙ্গা ঘরেও যদি থাকে, পুঁটি মাছ দিয়েও যদি ভাত খায়, ওখানে সুখ আছে। ঠিক না বেঠিক? কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই। বাণিজ্য মেলার থেকে 5 লাখ টাকার খাট কিনছে, দুবাই থেকে মার্বেল পাথর আনছে, কানাডার থেকে আইনা টাইলস, সুন্দর মার্বেল পাথর দিয়া সুন্দর দেওয়ালের মধ্যে মার্বেল পাথর লাগাইছে, এসি আছে। স্বামী শুইছে, স্ত্রীও শুইছে, একজন ইন্ডিয়ার দিকে আর একজন পাকিস্তানের দিকে, মাঝখানে বিশাল বড় বর্ডার কোলবালিশ দিয়ে রাখছে। কথা বল না কেন? এই জন্য নবী বলছেন, যদি জাহান্নামের কোনো অংশ দেখতে চাও, ওই ফ্যামিলির দিকে তাকাও যেই ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই। এই জন্য মায়ের আপনাদের অনুরোধ করছি, স্বামী যদি কখনো রাগ করে, আপনার প্রধান আমল হলো চুপ থাকা। বলে কেন? বলে ওই সময় যদি চুপ থাকতে পারেন, পরবর্তীতে ভালোবাসা আরো বেশি পাবেন। ঠিক না বেঠিক? বলে রাগ করছে, চুপ ছিলেন, একটু পরে তো খাইতে বইব। ঠিক না? খাবারটা দিয়ে মাছটা রাঁধছেন, মাছটা ভাঙ্গে মুখোশ যখন দিব, রান্না করে দিছি, এখন তো খাই ভাই, তখন যে আমার উপর ঝাড়িটা মারলে
কথা কন না গায়ে পুরুষ মানুষ হাসিতে কয় হেরে এই বিল গেছে মানে ভুল হয়ে গেছে ঠিক না ঠিক বলেন এটা হলো ইসলামের সৌন্দর্য ঠিক না ঠিক কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে এগুলো কিন্তু নর্মাল কথা কিন্তু আমরা কখন এগুলো ভেবে উপলব্ধি করি নাই ঠিক না ঠিক বলেন আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন আর মা আপনার উপর রাগ করলে আপনার সময় সুযোগ মতো ধরবেন পুরুষকে কাজ করার সময় আছে না ভাই ধরে ফেলবেন ওইসব আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝ দান করেন মায়েদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন রাসূলের হাদিস মান সমতা নাজা যে চুপ থাকে সে নাজাত পায় সুবহানাল্লাহ বলেন সমাজের মধ্যে যেই মানুষ বেশি কথা বলে ওই মানুষকে মানুষ কি বলে বাসাল বলে যেই মানুষ বেশি কথা বলে ওই মানুষের কথার সমাজে মূল্যায়ন হয় না যেই মানুষ কম কথা বলে দামি কথা বলে প্রয়োজনের কথা বলে ওই মানুষের সাক্ষী ওই মানুষের কথার দামও ওই সমাজের মধ্যে বেশি হয় কথা ঠিক না বেঠিক আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো কুলু যখন কথা বলবা কওলান সাদিদা সঠিকটা বলবা যেটা দরকার ওইটা বলবা যেটা দরকার নাই ওইটা বলবা না মিথ্যা বলবা না চগলখুরি করবা না গীবত করবা না পরনিন্দা করবা না শিকায়াত করবা না যেটা যেখানে বলা দরকার ওইটা বলবা যেটা ন্যায় ওটাকে ন্যায় বলবা যেটা অন্যায় ওটাকে অন্যায় বলবা এর নাম হলো মুমিন কথা ঠিক না বেঠিক আমাদের সমাজের মায়েরা কিন্তু পুরুষদের তুলনায় পীর পানি পড়া তাবিজ এগুলো বেশি ভক্তি করে কথা কন না কিছু হইলেই হুজুরের কাছে পানি পড়া কথা কয় না এটা কিন্তু কোরআন হাদিসের গল্প না আমি একটু আপনাদের একটিভ করতেছি 2-4 মিনিটের পরে আমি আলোচনা নেব তো এক মহিলা ওই হুজুরের কাছে গিয়ে হুজুর পানি পড়া দেন কে কইছে আমার স্বামী আমাকে 3 বেলা ফিডায় সুবহানাল্লাহ কবেন না সুবহানাল্লাহ বলে নাউজুবিল্লাহ কয় বেলা পিডা 3 বেলা পিডা হুজুর কাছে কাম সারছে 3 বেলা মানুষ খাবার দেয় পিডায় 3 বেলা কারণ কি কারণ তো আছে কারণ ছাড়া তো পিডায় না বলে আমার স্বামী যদি রাগ করে একটা কথা বলে তাহলে আমি 3টা বলি তার মানে কথা বেশি বলে হুজুর রোগ ধরছে এবার পানির বোতল একটা নিয়ে ঘরের ভিতরে গিয়া আইনা করছে এই যে নেন পানি পানির কিন্তু কোনো দোয়াটাও করেনি এমনি দিছে দোয়া ছাড়া কয় যে দিলাম স্বামী যখন রাগ করবে এই পানি দৌড় দিয়ে মুখের মধ্যে নেবেন যদি পানি খায় ফেলান তাহলে মারি খাবেন পানি যদি মাটিতে ফেলাই দেন তাও মারি খাবেন মানে পানি মাটিতে ফেললেও মায়ের পানি যদি গিলে ফেলেন তারপরও মায়ের তার মানে কি করা লাগবে পানি মুখের মধ্যে ধরে থাকা লাগবে আর পানি যদি মুখে ধরে থাকে কথা বলা যাবে এখন তো ওই যে স্বামী সকালবেলা উঠে ওই যে প্রতিদিনের অভ্যাস রাগ করছে যে কোনো একটা বিষয় নিয়ে এখন দৌড় দিয়ে ঘরের ভিতরে গিয়ে পানি মুখে লইছে এখন তো গিলতেও পারে না ফেলতেও পারে না গিললেও তো মায়ের পিঠে পড়বে আর ফেলাই দিলেও মায়ের পিঠে পড়বে চুপচাপ পানি মুখে লইছে এখন তো কথা বলতে পারে না স্বামী কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে অবাক হয় কি ব্যাপার সূর্য কোন দিকে উঠলো বউ কি আমারটাই নাকি পাল্টি গেল না আমারটাই তো আছে সমস্যা কোন জায়গায় এ কথা যখন কয় না বাস চুপচাপ কাজে বেরিয়ে গেছে এখন পানি ফালাই দিয়া বলছে আরে হুজুরের পানি পড়ার কি বরকত আচ্ছা পানি পড়ার বরকত না চুপ থাকার বরকত চুপ থাকার বরকত আমাদের আকাবিরিনদের অনেক ঘটনা আমরা শুনি যেগুলো কারামত বলা হয় এক আল্লাহর ওলি বুজুর্গ রাসূলের হাদিস যখন শুনছেন যে মান সমাতা নাজাত চুপ থাকলে নাজাত পাওয়া যায় আমি এই ঘটনা যখন কিতাবে পড়ছি আমি অবাক হয়ে গেছি কিভাবে সম্ভব বলে কেমনে বলে যেদিন থেকে ওই হাদিস পড়ছে যে মান সমাতা নাজাত যে চুপ থাকে সে মুক্তি পায় ওই দিন থেকে 40 বছর জবান দিয়ে কোনো কথা বলে নাই সুবহানাল্লাহ বলেন না এটা তো শুনলেই কেমন লাগে কিন্তু যারা রাসূল আল্লাহর মহব্বত দিলের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে রাখে তারা এই কথা বলা কেন তারা নিজের জিহ্বা পর্যন্ত কেটে দিতে পারে ঠিক না বেটি জীবন পর্যন্ত দিতে পারে আল্লাহ রাসূলের জন্য বলে ওনার যখন ইন্তেকাল হলো এরকম হাজার ঘটনা কিন্তু আছে আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিলেন
ওনার কবরের মধ্যে কি হালতে আল্লাহ ওনাকে রাখছেন, আর এক আল্লাহর ওলিকে আল্লাহ স্বপ্নে দেখাইছে। এগুলো কারামত বলা হয়। তো যদি কখনো রাগ করে, মায়েদের প্রধান কাজ হলো চুপ থাকা। কি থাকা? চুপ থাকা। কথা বলেন না কেন? চুপ থাকা। আমাদের মায়েরাও তো মানুষ, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, ওরাও তো মানুষ। অনেক পুরুষ আবার আছে, মানে বউ বাড়িতে বাসায় গিয়ে সারাদিন তুই করিস কি, তোর কাজটা কি, মানে ওনার কাজগুলো এই মানুষটার চোখেই পড়ে না। কথা বল না কেন? হ্যাঁ, আপনি তো হয়তো বা অফিসে চাকরি করেন, 8টায় যান 5টায় আসেন, হয়তো সিএনজি চালান, হয়তো অন্যের জমিতে কাজ করেন, আপনার কাজ একটা। কিন্তু আমার মায়ের চাকরি, খেদমত, কাজের কোনো অভাব নাই। হ্যাঁ, কথা বলেন। হ্যাঁ, সকালবেলা মুরগির খোয়ারের দরজা খোলার থেকে শুরু করে সন্ধ্যাবেলা মুরগির খড়ের দরজা বন্ধ করা পর্যন্ত। হ্যাঁ, কথা বলেন না কেন? হ্যাঁ, কথা বেঠিক বললাম? আপনি তো অফিসে যাবেন, আপনার জন্য খাবার বানাইতে হবে। আবার বছরে 1 বছর 2 বছর পর পর কোলে একটা দিছেন না, আল্লাহর নিয়ামত থেকে ধরাই দিছেন। আবার এটা পেটে রাখছে, এটা জন্ম দিছে, এটা 2 বছর দুধ খাওয়াইছে, এটা জামা কাপড় ধোয়ার লাগে, এটা মক্তবে যায় সকালে একটা, আবার একটা 2 ঘন্টা পরে স্কুলে যায়, এটারে রেডি করো, এর কাপড় চোপড় আবার রেখে দিছে, এগুলো ধুতো করার লাগে। আপনি যাওয়ার সময় আবার এক সেট খুলে এটা ধুয়ে দিবি, কালকে কিন্তু গাই দিব, ওইটা আবার ধোয়ার লাগে। সকালের নাস্তা, আবার ভাত, আবার দুপুরের খাবার, রাতের খাবার। এরপরে তো এই যে সিজন যেই জমির থেকে ধানগুলো নিয়ে আসেন, এগুলো হয় না, কারণ তুই এগুলো কিন্তু সিদ্ধ করবি। আবার যখন কৃষক দিয়ে এগুলো ঝরায় মেশিন দিয়ে, তখন আবার ঝাড়ু দেওয়ার লাগে। হ্যাঁ, ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, কাজের কি শেষ আছে? এই কাজ করতে করতে আমাদের মায়েরা জোহরের নামাজ আর আসরের নামাজ একসাথে করে। হ্যাঁ, ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, তো মূল কথা হলো যে একে অপরকে বোঝা লাগবে। মূল কথা কি? এই কথাগুলো কেন বলছি? বর্তমানে সবচাইতে বেশি সমস্যা প্রায় ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। হ্যাঁ, প্রায় ফ্যামিলিতে বলে কেন? বলে একে অপরকে বুঝে না। এই জন্য নবীজি বলছেন, তোমরা যদি জান্নাতের কোনো অংশ দেখতে চাও, ওই পরিবারের দিকে তাকাও যেই পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত যদি থাকে, বলে একটা ভাঙ্গা ঘরেও যদি থাকে, পুঁটি মাছ দিয়েও যদি ভাত খায়, ওখানে সুখ আছে। ঠিক না বেঠিক? হ্যাঁ, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, বাণিজ্য মেলার থেকে 5 লাখ টাকার খাট কিনছে, দুবাই থেকে মার্বেল পাথর আনছে, কানাডার থেকে আইনা টাইলস, সুন্দর মার্বেল পাথর দিয়া সুন্দর দেওয়ালের মধ্যে মার্বেল পাথর লাগাইছে, এসি আছে, স্বামী শুইছে, স্ত্রীও শুইছে, একজন ইন্ডিয়ার দিকে আর একজন পাকিস্তানের দিকে, মাঝখানে বিশাল বড় বর্ডার কোলবালিশ দিয়ে রাখছে। হ্যাঁ, কথা বল না কেন? এই জন্য নবী বলছেন, যদি জাহান্নামের কোনো অংশ দেখতে চাও, ওই ফ্যামিলির দিকে তাকাও যেই ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই। এজন্য মায়ের আপনাদের অনুরোধ করছি, স্বামী যদি কখনো রাগ করে, আপনার প্রধান আমল হলো চুপ থাকা। বলে কেন? বলে ওই সময় যদি চুপ থাকতে পারেন, পরবর্তীতে ভালোবাসা আরো বেশি পাবেন। ঠিক না বেঠিক? বলে রাগ করছে, চুপ ছিলেন, একটু পরে তো খাইতে বইব। ঠিক না? খাবারটা দিয়ে মাছটা রাঁধছেন, মাছটা ভাঙ্গে মুখোশ যখন দিব, রান্না করে দিছি, এখন তো খাইবাই, তখন যে আমার উপর ঝাড়িটা মারলে, কথা কন না খায়, পুরুষ মানুষ হাসি দেখো, হে রে এই বিল গেছে, মানে ভুল হয়ে গেছে। ঠিক না বেঠিক বলেন? এটা হলো ইসলামের সৌন্দর্য। ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? না, এগুলো কিন্তু নর্মাল কথা, কিন্তু আমরা কখন এগুলো ভেবে উপলব্ধি করি নাই। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন। আর মা আপনার উপর রাগ করলে আপনার সময় সুযোগ মতো ধরবেন। পুরুষকে কাজ করার সময় আছে না? নাই, ধরে ফেলবেন ওই সময়। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝ দান করেন, মায়েদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। রাসূলের হাদিস, মান সমতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে যেই মানুষ বেশি কথা বলে, ওই মানুষকে মানুষ কি বলে? বাসাল বলে। যেই মানুষ বেশি কথা বলে, ওই মানুষের কথার সমাজে মূল্যায়ন হয় না।
যেই মানুষ কম কথা বলে, দামি কথা বলে, প্রয়োজনের কথা বলে, ওই মানুষের সাক্ষী, ওই মানুষের কথার দামও ওই সমাজের মধ্যে বেশি হয়। কথা ঠিক না বেঠিক? ঠিক আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। কুলু, যখন কথা বলবা, কওলান সাদিদা, সঠিকটা বলবা, যেটা দরকার ওইটা বলবা, যেটা দরকার নাই ওইটা বলবা না। মিথ্যা বলবা না, চগলখুরি করবা না, গীবত করবা না, পরনিন্দা করবা না, শিকায়াত করবা না। যেটা যেখানে বলা দরকার ওইটা বলবা, যেটা ন্যায় ওটাকে ন্যায় বলবা, যেটা অন্যায় ওটাকে অন্যায় বলবা। এর নাম হলো মুমিন। কথা ঠিক না বেঠিক? ঠিক আমাদের সমাজের মায়েরা কিন্তু পুরুষদের তুলনায় পীর, পানি পড়া, তাবিজ এগুলো বেশি ভক্তি করে। ঠিক কথা কন না? ঠিক কিছু হইলেই হুজুরের কাছে পানি পড়া, কথা কয় না? ঠিক এটা কিন্তু কোরআন হাদিসের গল্প না, আমি একটু আপনাদের একটিভ করতেছি 2-4 মিনিটের পরে আমি আলোচনা নেব। তো এক মহিলা ওই হুজুরের কাছে গিয়ে, হুজুর পানি পড়া দেন। কে? বলছে, আমার স্বামী আমাকে 3 বেলা পিডায়। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নাউজুবিল্লাহ। কয় বেলা পিডায়? 3 বেলা পিডায়। হুজুর কাছে কাম সারছে, 3 বেলা মানুষ খাবার দেয়, পিডায় 3 বেলা। কারণ কি? কারণ তো আছে, কারণ ছাড়া তো পিডায় না। বলে, আমার স্বামী যদি রাগ করে একটা কথা বলে, তাহলে আমি 3টা বলি। তার মানে কথা বেশি বলে। হুজুর রোগ ধরছে, এবার পানির বোতল একটা নিয়ে ঘরের ভিতরে গিয়া আইনা করছে, এই যে নেন পানি। পানির কিন্তু কোনো দোয়াটাও করেনি, এমনি দিছে, দোয়া ছাড়া। কয় যে দিলাম, স্বামী যখন রাগ করবে এই পানি দৌড় দিয়ে মুখের মধ্যে নেবেন। যদি পানি খায় ফেলান তাহলে মারি খাবে। পানি যদি মাটিতে ফেলাই দেন তাও মারি খাবে। মানে পানি মাটিতে ফেললেও মায়ের, পানি যদি গিলে ফেলেন তারপরও মায়ের। তার মানে কি করা লাগবে? পানি মুখের মধ্যে ধরে থাকা লাগবে। আর পানি যদি মুখে ধরে থাকে কথা বলা যাবে? এখন তো ওই যে স্বামী সকালবেলা উঠে ওই যে প্রতিদিনের অভ্যাস, রাগ করছে যে কোনো একটা বিষয় নিয়ে, এখন দৌড় দিয়ে ঘরের ভিতরে গিয়ে পানি মুখে লইছে। এখন তো গিলতেও পারে না, ফেলতেও পারে না। গিললেও তো মায়ের পিঠে পড়বে, আর ফেলাই দিলেও মায়ের পিঠে পড়বে। চুপচাপ পানি মুখে লইছে, এখন তো কথা বলতে পারে না। স্বামী কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে অবাক হয়, কি ব্যাপার, সূর্য কোন দিকে উঠলো? বউ কি আমারটাই নাকি পাল্টি গেল? না, আমারটাই তো আছে, সমস্যা কোন জায়গায়? এ কথা যখন সালাম অর্থই শান্তি, বলে সালাম যেখানে শান্তি সেখানে। দেখবেন একজন আর একজনের লগে এমন ঝগড়া লাগছে, লাগে না মাঝে মধ্যে? একেবারে হাইডা ফুটা ফেলাইবো, এমন সময় কি আপনি ওই লোকটাকে সালাম দিয়ে ঝগড়া করতেছে, ওই সময়কে সালাম দেন, আসসালামু আলাইকুম। দেখবেন যে 2 সেকেন্ডের জন্য যদি হয়, ও ওয়ালাইকুম আসসালাম, সালামটা নিয়ে আবার তোরে খাইছি। ঠিক না ভাই? ঠিক কি খেয়াল করেন নাকি কখনো? যে কিন্তু ঝগড়া করতেছে একবারে, ওর লাইন ঝগড়া ঠিক আছে, ওই সময় ওই সালাম দিবেন। সালামটা দিচ্ছেন কমপক্ষে 2 সেকেন্ডের জন্য হলেও শান্ত হয়ে যায়। কথা বলেন না কেন? এটা সালামের প্রভাব। আমরা যারা আছি কয়জন বউরে সালাম দিই? বউরে কি সালাম দেওয়া যায়? কি ঠিক না ব্যাটিক বলেন? সালাম দিবেন, মহব্বত বাড়বে। কথা বলেন না কেন? আমি তো বিশ্বাস করি যেই স্ত্রী স্বামীকে সালাম দেবে সব সময়, যেই স্বামী স্ত্রীকে সালাম দেবে, আমার দিল সাক্ষী দেয় এই স্বামী স্ত্রী কখনই ঝগড়া করতে পারে না। ঠিক কথা বলেন? সন্তান বাবারে সালাম দিবে, বাপ সন্তানরে সালাম দিবে। সালামের প্রচলন যদি পরিবারে ঘটাতে পারি, ওই পরিবারের কোনো সন্তান মা বাবার অবাধ্য হবে না। একটু নিজে একটু ভাইবে দেখেন। আল্লাহ যেন সালামের আমল আমাদের করার তৌফিক দেয়। নিয়ত করি সবাই। আগে আগে কি দেব? রিক্সাওয়ালারে কি দেব? ফকির আসছে সালাম দেন। টাকা নাই, দিতে পারেন নাই, ফকির সালাম পায় ও 20 টাকা পাওয়ার চেয়ে বেশি খুশি হবে। কথা বল না? ফকির কবে, হাই রে, জীবনে কেউ সালাম দিল না রে আব্বাজান, আপনি আমার সালাম দিলেন, টিয়া লাগতো না আব্বা, আপনি আমার সালাম দিয়েছেন, আমার কিচ্ছু লাগতো না। কথা ঠিক না বেঠিক? ঠিক আল্লাহ আমাদের কেন যেন আমলটা করার তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে আপনার দুনিয়ার মুসলমান বাপ জানেরা। হযরতে মুসা আলাইহিস সালাম কসাইকে সালাম দিবেন, সালাম দিয়ে বলছেন, আমি আপনার বাসায় এক বেলার জন্য মেহমান হতে চাই, মেহমান কি বানানো যায়? কসাই বলছেন, চলেন, অসুবিধা নেই। কসাই মুসা পয়গম্বরের বাড়িতে নিয়ে গেলেন, চেয়ার দিলেন বসার জন্য।
মুসা পয়গম্বর চেয়ারের মধ্যে বসলেন, কসাই ডাক দিয়ে বলছেন, ভাই আপনি বসেন, আমি গোস্ত রান্না করব, রুটি বানাবো, এরপর আপনাকে মেহমানদারি করাবো। গোস্ত রান্না করলেন, রুটি বানালেন। পাশের ঘর থেকে জীর্ণ শীর্ণ একজন মহিলা তাকে কোলে করে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করায় তাকে রুটি দিয়ে গোস্তর মধ্যে চুবায় চুবায় খাওয়ালেন। খাওয়ানোর পরে নিজে হাত দিয়া তার মুখটা মুছে দিলেন, অর্থাৎ যারে সেবা করলেন তিনি হলো কসাইয়ের মা জননী। খাওয়ার শেষে বারোই বৃদ্ধ মহিলা হাত তুলে দোয়া করছে, ও দরের মালিক আল্লাহ, আমার সন্তান যেভাবে আমার খেদমত করে গো মালিক, আমি আমার সন্তানের প্রতি খুশি। আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করছি, ও দয়ার আল্লাহ, তুমি জামানার পয়গম্বরের সঙ্গে জান্নাতে আমার ছেলেটারে বন্ধু হিসাবে, প্রতিবেশী হিসাবে কবুল করিও। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে জান্নাতের মধ্যেও যে একজন আরেকজনের প্রতিবেশী বন্ধু হবে, এটার প্রমাণ। শিক্ষা হলো দুইটা এই ঘটনার থেকে। আগে আগে আমরা কি দেব? সালাম দেব। 2 নম্বর শিক্ষা, মা বাবার কি করব? খেদমত করব ইনশাআল্লাহ। কত যুবক আছে মা বাবা জিজ্ঞাসা, এই কই গেছিলি? তোমার কোন লাভু কই গেছিলাম? ঠিক না বেঠিক? এই মা 10 মাস 10 দিন তোমার গর্ভে রাখছে, 2টা বছর তোমার দুধ খাওয়াইছে। কত মা সন্তান প্রসব করতে গিয়ে পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়, ঠিক না? মায়ের 1 ফোঁটা দুধের দাম শরীরের, আমরা যদি চামড়া দিয়ে মায়ের জুতা বানাই, ঋণ শোধ হবে? মায়ের 1 ধার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাপড় বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, ঠিক না? পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না। মাই ধরিয়া জঠরে, মাই ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হলো না। মায় লাগিয়া সন্তানের দায়, মায় লাগিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, তবুও কেন মায়ের ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কত মানুষ এখানে আছেন মা কবরে, বাবা কবরে, কবে রেখে আসছেন মারে কবরে, বাবারে কবরে রেখে আসছেন। একটা দিনের জন্য আর মায়ের কবরে যান নাই, বাবার কবরে যান নাই। অনুরোধ করে বলে গেলাম, মায়ের কবরটা, বাবার কবরটা সপ্তাহে 1 দিন হলেও যাব ইনশাআল্লাহ। কবরের মধ্যে ময়লা আছে, ঘাস হয়েছে, একটু পরিষ্কার করে দিব। যা পারি মায়ের জন্য বাবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, নাসিরউদ্দিন জান্নাতি হইল, সামনের দিকে তাকায় দেখে একজন লোক হেঁটে হেঁটে আসতেছে, কেন জানি পরিচিত মনে হয়। তাকায় দেখে কেউ নয়, তার দোস্ত বশিরউদ্দিন। সামনের দিকে আগায় গেছে, বলে দোস্ত তুমিও জান্নাতি, আমিও আল্লাহর কাছে দুনিয়াতে দোয়া করছিলাম, আল্লাহ যেন তোমাকে জান্নাতে আমার বন্ধু বানায়। বলে আমিও তো তোমার বন্ধু হিসেবে আল্লাহর কাছে দোয়া করে করে চাইছিলাম। বলে আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে, তোমার দোয়া কবুল করেছে, এত দূরে কেন আসো, একটু কোলাকুলি করি। নাসিরউদ্দিন বশিরউদ্দিন যখন কোলাকুলি করতে যাবে, হঠাৎ করে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে। তাকে দেখবে হায় হায় জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলতেছে। নাসিরউদ্দিন তাকে দেখবে, দুনিয়ার জমিনে আমি যার বাড়িতে ভাড়া দিয়েছিলাম, ভাড়াটিয়া হইয়া আমি জান্নাতি হলাম, আমার বাড়ির মালিক কেন জানি জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে।
বশিরউদ্দিন তাকায় দেখবে আমি যার ড্রাইভার ছিলাম, আমি ড্রাইভার হয়ে জান্নাতি হলাম, আমার গাড়ির মালিক কেন জাহান্নামের আগুনে পুড়ে? নাসিরউদ্দিন বশিরউদ্দিনকে বলবে, দোস্ত তুমি কি জানো আমার গাড়ির মালিক কেন জাহান্নামের আগুনে পুড়ে? বলে না, আমি তো জানি না। দোস্ত তুমি কি জানো আমার বাড়িওয়ালা কেন জাহান্নামের আগুনে পড়ে? বলে না, আমিও তো জানি না। শুধু বোঝানোর জন্য বলছি, আপনাদের দত্তপাড়া বাজারে গেছেন, গিয়ে দেখতেছেন আপনাদের এলাকার একজন পরিচিত ছেলে, ভদ্র ফ্যামিলির ছেলেকে পুলিশে হ্যান্ডকাপ লাগায় কাভার্ড ভ্যানের মধ্যে উঠায়। ডান পাশে যদি কেউ দাঁড়ায় থাকে তাকে আপনি স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করবেন, ভাই ওই ছেলেটা তো অনেক ভদ্র ফ্যামিলির ছেলে এবং ছেলেটা অনেক ভদ্র, সে কি অপরাধ করছে, কেন পুলিশ তারে ধরে নিয়ে যায়, আপনি কি জানেন? ওই লোক জবাব দিল, ভাই আমিও মাত্র আসছি, আমিও জানি না। তার মানে সেও জানে না, ও জানে না। তখন জবাব, ভাই আপনিও যখন জানেন না, আমিও যখন জানি না, চলেন না একটু আগে যায়। ওই ছেলেটারে গিয়ে জিগায়, এই ছেলে তুমি কি অপরাধ করছো, কি অন্যায় করছো, পুলিশ কেন তোমার অ্যারেস্ট করে নিয়ে যায়, বলো বলো, কথা ঠিক না বেঠিক? বলে নাসিরউদ্দিন বশিরউদ্দিন যখন জাহান্নামীদেরকে নিয়ে আলোচনা করবে, কে কোন অপরাধের কারণে জাহান্নামে গেছে, দুই দোস্তর কেউই জানে না। বলে দোস্ত তুমিও যখন জানো না, আমিও যখন জানি না, চলে আমরা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করি কি অন্যায়ের কারণে তারা জাহান্নামের আগুনে ঘুরতেছে। এই কথা আমার আল্লাহ কোরআনুল কারীমে সুন্দরভাবে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, বলে জান্নাতি যারা হবে, জান্নাতীরা প্রশ্ন করবে, সওয়াল করবে জাহান্নামীদেরকে। অর্থাৎ জান্নাতি যারা হবে তারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, এই জাহান্নামীরা বলো বলো, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, এই জাহান্নামীরা বলো, আনিল মুজরিমিন কি অপরাধ করেছো, কি অন্যায় করেছো দুনিয়ার জমিনে, যে আনিল মুজরিমিন যে অপরাধটা আজকে তোমাদেরকে সাকার নামক জাহান্নামের আগুন পর্যন্ত পৌঁছায় দিল, বলো বলো কি অন্যায় দুনিয়াতে করছো, কোন অপরাধ তোমাকে আজকে জাহান্নামের আগুনে ফালায়া দিল? ও নাটোরবাসী, পর্দার আড়ালের মায়েরা, এবার জাহান্নামীরা চিৎকার করে করে কানবে আর জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, এই জান্নাতীরা শোনো, আমরা জাহান্নামের মধ্যে আসছি, সাকার নামক জাহান্নামের আগুনে আমরা পড়ছি। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে, আমাদের অপরাধ হলো 4টা। দুনিয়ার জমিনে আমরা 4টা অপরাধে অপরাধী ছিলাম। কয়টা অপরাধ? 4টা। এবার জান্নাতীরা বলবে, বলো বলো কি অন্যায় করেছো? এবার জাহান্নামীরা বলবে, এই জান্নাতীরা শোনো, 1 নম্বর অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান ইনানি খুদবদস্তে খাজাদান। জাহান্নামীরা বলবে, জান্নাতীরা শোনো, 4টা অপরাধের কারণে আমরা জাহান্নামে আসছি। 1 নম্বর অপরাধ হলো দুনিয়ার জমিনে মুয়াজ্জিন আযান দিয়ে ডাকতো, হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। দুনিয়ার জমিনে মুয়াজ্জিন ডাকতো নামাজের জন্য, কল্যাণের জন্য। বলে আমরা দুনিয়ার জমিনে মুয়াজ্জিনের ডাকে সারা দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ি নাই। এই 1 নম্বর জাহান্নামে আসার অপরাধ হলো দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। 1 নম্বর অপরাধ, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে।
মসজিদের পাশে চার দোকান, মুয়াজ্জিন আজান দিল। কত মুসলমান মসজিদের পাশে চার দোকানে বসে বসে গল্প করে আড্ডা দিয়ে সময় কাটায়। কথা বলেন ঠিক না? হ্যাঁ, আপনি ব্যস্ত ছিলেন অনেক কাজের মধ্যে, যদিও হাজার ব্যস্ততার মধ্যে নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। কয়েক সেকেন্ডের জন্য মেনেই নিলাম ব্যস্ততার কারণে পড়েন নাই, কিন্তু ওই মানুষগুলোর জন্য বড় আফসোস, বড় কষ্ট লাগে। বলে মুয়াজ্জিন আজান দিল, মসজিদের পাশে চার দোকানে বসে বসে সময় পার করে গল্প করে। মুয়াজ্জিনের আজানের আওয়াজ তার কান পর্যন্ত গেল, নামাজের টাইম হয়ে গেল। মুয়াজ্জিন ইকামত দিল, ইকামতের আওয়াজ পর্যন্ত তার কানে গেল। এমনকি ইমাম সাহেব কেরাত বক্সের মধ্যে পড়ে, কেরাতের আওয়াজ পর্যন্ত তার কানে গেল। পরা কপাল মুসলমান মসজিদের পাশে চার দোকানে বসে বসে গল্প করে সময় পার করে দেয়, অথচ মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় না। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না? না। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যাওয়া লাগবে কিনা? এমন কেউ আছে যে না হুজুর আমাকে মরা লাগবে না? মানুষ দুনিয়ার সব চিন্তা করে, সব কথা মনে রাখে, কিন্তু মরণের কথা মানুষ মনে রাখে না। কথা বলেন না কেন? মানুষের মাথায় সব চিন্তা আছে, মরার চিন্তা নাই, কবরের চিন্তা নাই, পরকালের চিন্তা নাই। কথা ঠিক না বেটিক? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, আর প্রত্যেক ব্যক্তি আমার বান্দারা তোমরা একটু হিসাব করো, পরকালের জন্য তুমি কি আমল করছো, কি সঞ্চয় করছো, নিজের হিসাব তুমি একটু নিজে করো, একটু চিন্তা করো। এই চিন্তা করার কথা কে বলছেন? আমরা যদি এই চিন্তাটা মাথায় নিতে পারতাম, আমি বিশ্বাস করি কোন মুসলমান নামাজ ছাড়তে পারতো না। বলে চিন্তা, বলে চিন্তা এটা একটা মহারোগের নাম। মনে করেন মেয়েরে বিয়ে দিছেন, এখন বিয়ে হিসাব ফোন দিছে, দিয়ে বলতেছে যে বিয়ায় আমার ছেলেরে বিয়ে করালাম, একটাই ছেলে তো বিয়ের সময় তার অনেক কলিগ বন্ধু বান্ধব অফিসে ছুটি পায় নাই, তো তারা যাইতে পারে নাই। এই যে আগামী আজকে বুধবার, শুক্রবারের দিন আমরা 20-25 জন আসতেছি। কয়জন? এখন পকেটে হাত দিয়ে দেখে হাই হাই মাস শেষ, টিয়া তো একটা পকেটে নাই, এখন তো 15-20 হাজার টিয়ার দরকার। কতক্ষণ লাগে? মেয়ের বাড়িতে জামাইয়ের বাড়ি থেকে মেহমান আসবে, এখন যদি মেহমানদের ঠিক মতো না হয় ইজ্জত থাকবে না, মাথায় ঢুকছে 15,000 টাকার চিন্তা। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? 15,000 টাকা চিন্তা ঢুকছে। দোস্তরে ফোন, দোস্তরে আমি তো বিপদে পড়ে গেলাম গা, মেয়েরে বিয়ে দিয়ে সব টাকা পয়সা শেষ, কোনো পয়সা নাই, এখন নাকি আবার জামাই বাড়ি থেকে 15 জন আইব। কেমনটা লাগে? 15,000 টাকা লাগবো। বেটা আমিও চাকরি করি, মাসের শেষ আমি করতে দিব নাই গা, আরো টেনশন। কথা কয় না? বলে বাড়িতে বসে চিন্তা করতেছে কার কাছে যাওয়া যায়। বিবি সাহেব কয় যে নাও গরম গরম তোমার জন্য তেল পিঠা বানাই, রাখ তোর পিঠা। কথা কয় না? চিন্তাই বাঁচি না, 15,000 তেল পিঠে লেগে সরাও। কথা কয় না? ঠিক না? ঠিক। আর একজনের কাছে ফোন দিছে, আচ্ছা ঠিক আছে, আছে আইয়ে লয়ে যায়। এখন কয় হ্যাঁ বিবি সাহেব তেল পিঠাটা কোনে রে? কথা কয় না? আমি কি ভুল বললাম না ঠিক বললাম? বলেন।